আসসালামু আলাইকুম। অনলাইন হেল্প বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, অনলাইন হেল্প বাংলা নতুন একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটাতে আপনারা আর্নিং রিলেটেড কিভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে হয় তার সম্পূর্ণ গাইডলাইন সম্পূর্ণ ফ্রিতেই পাবেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা অনলাইনে কেরিয়ার করতে চাচ্ছেন বা অনলাইন থেকে আর্নিং করতে চাচ্ছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা অনলাইন হেল্প বাংলা ইউটিউব চ্যানেলটিতে শুধুমাত্র আর্নিং রিলেটেড ভিডিওগুলো দেওয়া হবে, তাও সম্পূর্ণ ফ্রিতে। তো প্রথমেই যে ভিডিওটি আমি আপলোড করতে যাচ্ছি সেটি হচ্ছে সিপিএ মার্কেটিংয়ের উপর। প্রথম যে ভিডিওগুলো দেওয়া হবে বা প্রথম যে ভিডিওগুলো থাকবে সেগুলো সিপিএ মার্কেটিংয়ের উপর তৈরি করা। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও দেব এবং আপনারা ভিডিওগুলো দেখে উপকৃত হবেন ইনশাল্লাহ। ভিডিওগুলো দেখে বুঝবেন যে আসলে কীরকম কাজ হয়। আমি যে ভিডিওগুলো দিব বা আমার এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেভাবে কাজগুলো দেখিয়ে দেবো আপনারা যদি সেইভাবে কাজগুলো করতে পারেন তাহলে আমি গ্যারান্টিতে বলতে পারি আপনার ইনকাম হবেই হবে। তো যাই হোক, আজকে আমি এই চ্যানেলে নতুন একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি বা নতুন প্রথম ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। তো শুরু করি। তো বন্ধুরা, আমরা প্রথমে একটা সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট করে নেব। নেটওয়ার্ক বলতে এটাকে বোঝানো হয় যেখান থেকে আমরা অফারগুলো পাবো। অফার বলতে আমি সেটাকেই বোঝাচ্ছি যে লিঙ্কটা নিয়ে আমরা কাজ করব। যেহেতু অনলাইনের কাজ, অনলাইনে কাজগুলো কিন্তু প্রায় সবগুলো কাজেই কিন্তু লিঙ্কের ব্যবহার করা হয়। মানে আপনি যে কাজ করবেন আপনার জন্য একটি আলাদা লিঙ্ক থাকবে এবং অন্য কেউ যদি কাজ করে তার জন্য আলাদা একটা লিঙ্ক থাকবে। তো যার লিঙ্কে শেষে কাজ করে, তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করব, এর জন্য সিপিএ মার্কেটিংয়ের জন্য আমাদের একটি অ্যাকাউন্ট প্রয়োজন। তো অ্যাকাউন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, অথবা আপনারা গুগলে গিয়ে যদি লেখেন সিপিএ গ্রিপ, আমি যদি একটু দেখায় দিই, সিপিএ GRIP গ্রিপ লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে কিন্তু এই যে দেখুন সিপিএ গ্রিপের যে আছে, অ্যাকাউন্ট আছে বা সিপিএ গ্রিপের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আমরা কিন্তু এই ওয়েবসাইট থেকেই লিঙ্ক নিয়ে আমরা কাজ করব এবং আর্নিংটা করব। তো সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট করার জন্য আপনারা সরাসরি গুগলে সার্চ করতে পারেন সিপিএ গ্রিপ, অথবা এই যে আমি দেখাচ্ছি সিপিএ গ্রিপ, এখানে এটা লেখাটা কপি করে আপনারা সার্চ করতে পারেন। তো আমি সার্চ করার পর আপনারা এখান থেকে সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, আমি দেখাচ্ছি। অথবা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজটাতে চলে আসবেন। যে লিঙ্কটা দিয়ে রাখবো ওই লিঙ্কে ক্লিক করলে আপনার সরাসরি এই পেজটাতে চলে আসবেন। এই পেজটাতে আসার পর এখানে দেখুন একটা ফর্ম আসছে, আমাদের সামনে একটা ফর্ম আসছে। এই ফর্মটা যদি ফিল আপ করে সাবমিট করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো আমরা ফর্মটা ফিল আপ করবো। ফর্মটা ফিল আপ করার জন্য এখানে আপনার নাম দিতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম আমি দিচ্ছি, ফার্স্ট নেম রাহুল। এখানে লাস্ট নেমটা দিতে হবে, রানা দিলাম। এখানে আপনার কোম্পানি নেমটা না দিলেও চলবে, কেননা এখানে দেখুন একটা রেড কালার স্টার মার্ক আছে, অর্থাৎ যেগুলোতে স্টার মার্কগুলো আছে সেগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। যদি সেগুলো ফিল আপ না করেন তাহলে কিন্তু সাবমিট হবে না। তাই এটা খেয়াল রাখবেন, যেখানে রেড কালার যে বক্সে রেড কালার মার্ক আছে সেটা আমরা ফিল আপ করবই, যেটাতে নাই সেটা আমরা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পারছেন। তো এখানে স্ট্রেট অ্যাড্রেস, অর্থাৎ এখানে আপনার শহরের নাম দিতে বলছে, আমি এখানে আমার শহরের নামটা দিলাম। এখানে আপনি আপনার শহরের নামটা দিবেন। এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে, এখানে আপনি আপনার সিটিটা দিয়ে দিবেন এবং এখানে স্টেটটা দিয়ে দিবেন। আপনার উপজেলার নামটা দিতে পারেন, আমি আমারটা দিয়ে দিলাম। এখানে জিপ কোড, আপনার যে জিপ কোড আছে সেই জিপ কোডটা দিয়ে দিবেন। যদি আপনি জিপ কোডটা না পান তো সেই ক্ষেত্রে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন, অথবা আপনার যে ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে সেই আইডেন্টি কার্ডের ব্যাক পার্টে পিছন সাইডটাতে দেখবেন যে আপনার এই আইডিটি দেওয়া আছে, ওইখান থেকে এটা দিয়ে দেবেন। জিপ কোডটা দেওয়া আছে ওটা এখানে দিয়ে দেবেন। এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, আমি একটা দিয়ে দিচ্ছি। তো
তো এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানে আপনার স্কাইপ আইডি, এখানে স্কাইপ আইডি নেমটা দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। এখানে দেখুন লেখছে যে বাধ্যতামূলক। এখানে আপনার স্কাইপ আইডি লাইভ আইডিটা দিতে হবে। তো এটা আপনার স্কাইপ নেমটা দিয়ে দিবেন, আমি দিচ্ছি রাহুল রানা। এখানে অ্যাকাউন্ট টাইপ পাবলিশার, অবশ্যই আপনার পাবলিশার হিসেবে রাখবেন, এখানে যেটা আছে এটাই, আর কিছু করার দরকার নেই, এখানে ওইটাই রাখবেন। এখানে আপনার মেইল অ্যাড্রেস দিবেন, অর্থাৎ যে মেইলের আন্ডারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই মেইলটা এখানে দিয়ে দিবেন। আমি একটা মেইল দিয়ে দিচ্ছি এবং এখানে পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন, অর্থাৎ এই মেইল এবং এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। সেম পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দিবেন এবং এখানে টাইম জোনটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নাই, কেননা এখানে কিন্তু কোনো রেড কালার মার্ক নাই, সরি এখানে কিন্তু টাইম জোনে আছে। এখানে আপনার বিডিটি হিসেবে দিতে পারেন। আপনি যদি এখানে বাংলাদেশ লেখেন BANG, আচ্ছা এখানে ঢাকা DHA, এই যে ঢাকা, দেখেন এই ঢাকাটা আমি দিয়ে দিলাম, এই ঢাকাটা দিয়ে দিলাম। এখানে কিছু লেখার প্রয়োজন নাই, আপনি কিছু লেখার দরকার নেই। এখানে একটা টিক চিহ্ন দিবেন, টিক চিহ্নটা দেওয়ার পর রেজিস্ট্রেশন নাও ক্লিক করবেন। এখানে রেজিস্ট্রেশন নাম, এখানে দেখুন অ্যাকাউন্ট টাইপটা পাবলিশার, এখানে এটা দিয়ে দিলাম, দেওয়ার পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে যদি এরকম কোনো প্রবলেম দেখায় তাহলে কিন্তু আপনাকে বলে দিবে যে কোনটাতে সমস্যা হচ্ছে। দেখুন এখানে বলে দিয়েছে যে রেড কালার মার্ক দিয়ে কিন্তু তারা বলে দিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি এখানে পাবলিশার টাইপ, এখানে কিন্তু প্রবলেমটা হয়েছে। তো এখান থেকে আমি ইমেইল বা আদার্স দিতে পারি, আমি আদার্সটা দিয়ে দিলাম। আদার্সটা দেওয়ার পর আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করি। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর একটু অপেক্ষা করি, দেখুন আমার কিন্তু সরাসরি অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তা আশা করি বুঝতে পারছেন। আমরা যে আইডিটি দেব বা যে জিমেইলটা দেব সেই জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সরাসরি লগ ইন করতে পারবো। পরবর্তীতে আপনি যখন আবার এখানে আসবেন তখন যদি আমি একটু দেখাই, তখন আপনি যখন আসবেন এটা যদি আমি লগ আউট করে দেই, এখান থেকে যদি আমি এটাকে লগ আউট করে দিই, লগ আউট করার পর আমি কীভাবে লগ ইন করবো সেটা একটু দেখাচ্ছি। আমরা যে মেইল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই মেইল অ্যাড্রেসটা এখানে দেব এবং পাসওয়ার্ডটা এখানে দেব, যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছি সেই পাসওয়ার্ডটা দেব। দেওয়ার পর লগ ইনের বাটনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমরা সরাসরি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো এবং দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টে কী অবস্থা, অ্যাকাউন্টটা কীরকম, সম্পূর্ণ ডিটেলসলি আমরা এখান থেকে দেখতে পারবো। তো আজকের প্রথম ভিডিও হিসাবে আমি এতটুকুই রাখছি। তো প্রথম ভিডিওটা এতটুকুই যে আসলে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে বা আমরা কোথা থেকে অ্যাকাউন্ট পাবো সেটি আমি দেখানোর চেষ্টা করেছি। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে অথবা আপনারা CPA গুগলে গিয়ে লিখবেন CPA গ্রিপ লিখে আপনারা এখান থেকে একটা সাইন আপ বাটনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। বাদ বাকি ভিডিওগুলো আমি পরবর্তীতে নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ, আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো পাবেন। তাই আপনি যদি আর্নিং রিলেটেড কোনো ভিডিও পেতে চান এবং অনলাইন থেকে যদি আপনি আর্নিং করতে চান, ইনকাম করতে চান সম্পূর্ণ ফ্রিতে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।